আল্ট্রাসাউন্ড হয় না, ইএসকে হয় না। এখন যদি আমরা আলটা বাইরে যাই তাহলে আমরা এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাই। অকেজো রোগ নির্ণয়ের যন্ত্র, জনবল সংকট তীব্র। বেহাল দক্ষিণাঞ্চলের প্রায় সব স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ঘটছে ট্রলার ডুবে, জেলেদের উদ্ধারে নেই কার্যকর উদ্যোগ। নিখোঁজদের তালিকা লম্বা হলেও সঠিক পরিসংখ্যানের অভাব। সড়কের উপর বিদ্যুতের খুঁটি ও গাছ, পিরোজপুর পাথরঘাটা সড়কে যান চলাচল ব্যাহত। 3 বছরে দুর্ঘটনায় 25 জনের মৃত্যু, শিগগিরই অপসারণের আশ্বাস সড়ক বিভাগের। এবং বরগুনা পৌরসভায় কাজে আসছে না 3টি সরকারি প্রকল্প, পড়ে আছে প্রায় 30 কোটি টাকার সম্পদ। রাষ্ট্রীয় অর্থ লোপাটের অভিযোগ, নির্বিকার পৌর কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। বরিশাল বিভাগের জেলা উপজেলায় অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগ নির্ণয়ের বেহাল দশা। বছরের পর বছর অকেজো ভারী মেশিনারিজ, কোথাও আবার লোকবল সংকট। সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা, গুনতে হচ্ছে বাড়তি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাস, অকেজো মেশিন সচল করতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অপূর্ব রিপোর্ট। গাইনি সমস্যায় ইতি ও স্মৃতি 2 বোন এসেছিলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুজনকেই আলট্রাসোনোগ্রাম পরীক্ষা দেন চিকিৎসক, কিন্তু 3 বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে পরীক্ষার মেশিনটি নষ্ট। হাসপাতালটিতে অ্যানালগ এক্সরে মেশিন আছে, কিন্তু অকেজো। 1 বছরেরও বেশি সময় ধরে বিকল থাকায় বাড়তি টাকায় বাহির থেকে রোগীদের পরীক্ষা করতে হয়। ভোগান্তিতে স্বাস্থ্যকর্মীরা। আল্ট্রাসাউন্ড হয় না, ইএসকে হয় না, এই জায়গায় থাকলে আমাকে আরেক জায়গায় যাইতে হইতো না। 3 টাকা 5 টাকা টিকিট কেটে, এখন যদি আমরা আলটা বাইরে যাই তাহলে আমরা এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাই। একটা জিনিসের অভাব আমরা খুব বেশিভাবে উপলব্ধি করছি। তার ভিতরে হচ্ছে কি আমাদের ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন এবং রক্ত পরীক্ষার জন্য সেল কাউন্টার মেশিন। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে স্থানীয়ভাবে তারা আমাদেরকে কিছু সাপোর্ট দিবেন। পিরোজপুর সদরের জেলা হাসপাতালটির মাসের পর মাস ধরে এক্সরে মেশিন নষ্ট, এখানে হয় না ইসিজিও। অভিযোগ আছে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নানা অজুহাতে অকেজো রেখে রোগী পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এক্সরে মেশিনটা নষ্ট, আমরা এই কারণে করাইতে পারতেছি না, আমাদের এখন বাইরে থেকে করানো লাগবে। আর বাইরে তো টাকা বেশি 600, এখানে তো কমই পারতাম সরকারি রেট। অধিকাংশ আমরা করতে পারতেছি, 2-1টি হয়তো আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সেটাও আমরা চেষ্টা করব পরবর্তীতে এটা করার জন্য ব্যবস্থা করব। পটুয়াখালী 250 শয্যার হাসপাতালে বছরের পর বছর বিকল হয়ে পড়ে আছে নানা যন্ত্রপাতি। 5টি এক্সরে মেশিনের 3টি নষ্ট, 2টি আলট্রাসোনোগ্রাম মেশিনের অচল, 1টি, যার কারণে রোগীদের গুনতে হয় বাড়তি টাকা। আলট্রাসোনো মেশিনের ক্ষেত্রে আমাদের 2টা মেশিনের মধ্যে একটা অকেজো আছে, তো এই মেশিনটাও আমরা মেরামতের জন্য আমরা নিমুখে চিঠি দিয়েছি। এদিকে স্বাস্থ্যসেবায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ এবং তা সংস্কারে 3 দফা দাবিতে টানা 21 দিন ধরে আন্দোলন চালাচ্ছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সম্প্রতি বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ভারী মেশিনারিজের অভাব আছে। সময় সাপেক্ষ উল্লেখ করে কেনাকাটার প্রক্রিয়া চলছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। ভারী যন্ত্রপাতির একটা প্রস্তাবনা হয়েছে, পরিকল্পনা আছে, কোথায় কোন ইনস্ট্রুমেন্ট আমরা দিব, ভারী যন্ত্রপাতি দিব, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স, এখানকার 36টি এক্সরে মেশিনের মধ্যে 27টি সচল, আলট্রাসোনোগ্রাফি মেশিনের 41টির 15টি অচল। এর বাইরেও আরও অনেক পরীক্ষা নিরীক্ষাই হয় না ভারী মেশিনারিজ অকেজো থাকায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ঘটছে ট্রলার ডুবে, নিখোঁজ হচ্ছেন শত শত জেলে। কর্মক্ষম সদস্য হারিয়ে দিশেহারা অসংখ্য পরিবার, কিন্তু জেলেদের উদ্ধারে এখনো গড়ে ওঠেনি কার্যকর কোনো উদ্যোগ। প্রতি বছর নিখোঁজের তালিকা লম্বা হলেও সঠিক পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট কোনো দফতরের কাছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা।
পেটের দায়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ৬২ বছর বয়সী নজরুল ইসলাম। গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১৫ জেলেসহ ডুবে যায় তাদের ট্রলার। এক সপ্তাহ পর ১ আগস্ট কুয়াকাটা সৈকতে ভেসে আসে তার নিথর দেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা নজরুলের স্বজনরা। প্রতিবেশীর দেয়া চাল, ডাল আর সামান্য সহায়তায় চলছে তাদের সংসার। এদিকে ট্রলার মালিক ও সরকারিভাবে মিলছে না কোনো সাহায্য। এতে দুঃখ দুর্দশায় দিন কাটছে পরিবারটির। সে মৃত্যুর পর লাশ পাইছে আমার মানুষের সাহায্য দিয়া এখন পর্যন্ত আমার সংসারটা চালাইতে আছে আমার গ্রামবাসীর লোকেরা। আমরা যে সময় কি অবস্থা আছি তা একটু খোঁজ নেয় না এরা। পটুয়াখালী, ভোলা ও বরগুনার উপকূলে এমন হাজারো জেলে পরিবারের একই অবস্থা। প্রতি বছর গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে প্রাণ হারান অসংখ্য জেলে। কেউ কেউ বছরের পর বছর নিখোঁজ থাকেন। এছাড়া স্রোতের টানে দিগ্ভ্রান্ত হয়ে ভারতীয় জলসীমায় ঢুকে হদিস মেলে না অনেক জেলের। সিঙ্গেল উঠে বা বন্যা আসে, আমাকে জানার নিরাপত্তা নাই। আমাদের অনেক ভাই, অনেক বন্ধু নিখোঁজ হয়ে গেছে, সাগরে তলায় গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জোড়াতালির ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরেন অনেক জেলে। বেশিরভাগ নৌযানে নেই পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা লাইফ বয়া। দুর্ঘটনার সময় আত্মরক্ষার সুযোগও মেলে না। তাই সরকারি বেসরকারি উদ্যোগে জেলেদের প্রশিক্ষণ, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা। যে সমস্ত জেলেরা ডেড বডি ফিরে আসে বা হারিয়ে যায় তাদেরকে সরকারি পর্যায় থেকে বা বেসরকারি পর্যায় থেকে তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া, আর্থিক সহায়তা সহ এগুলোর আওতায় আনতে হবে। কিভাবে এগুলো থেকে উত্তরণ করা যায়, এগুলো সরকারি বেসরকারি পর্যায়ে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণার মাধ্যমে এগুলো উত্তরণ করতে হবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৭ লাখ। এদের মধ্যে কেউ সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হলে তাদের পরিবারকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হয়। যদি কোনো জেলে পরিবার আমাদের এরকম করে বিপদগ্রস্ত হয় এবং মারা যায়, তাদের জন্য কিন্তু আমরা ৫০,০০০ টাকা করে অনুদান দিয়ে থাকি। তো এরকম তথ্য যদি আমাদের কাছে আসে, আজকেও আসে, কালকেও আসে, তাহলে কিন্তু আমরা সহজেই এটা আমরা দিতে পারি। প্রতি বছর বঙ্গোপসাগরে নিখোঁজ হয় হাজারো জেলে, কিন্তু সঠিক পরিসংখ্যান নেই মৎস্য বিভাগের কাছেও। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে মাছ তুলে এনে দেশের মানুষের আমিষের চাহিদা যারা যোগান দিতেন, তাদের অনেকেই ফিরতে পারেননি ঘরে। শুধু অপেক্ষা, হতাশা আর বুকফাটা হাজারি হয়ে গেছে উপকূলের অনেক জেলে পরিবারের নিয়তি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। সংস্কারের জন্য বাঁধ থেকে বসতঘর সরানোর নির্দেশ। ভোলার বোরহানউদ্দিনে পুনর্বাসন করা হয়নি শতাধিক ভূমিহীন পরিবারকে, আশ্বাস দিয়ে নিশ্চুপ প্রশাসন। পিরোজপুর টগরা পাথরঘাটা পিরোজপুরের একটি ব্যস্ততম সড়ক। এর উপর গাছ এবং বিদ্যুতের খুঁটি থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল, যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ৩ বছরে এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ২৫ জনের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। সড়কের সীমানায় গাছ, যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত, এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। পিরোজপুর টগরা পাথরঘাটা সড়কের এমন দশা। প্রায় ১০ বছর আগে সড়কটি প্রশস্ত করার সময় রাস্তার অংশে থেকে যায় বেশ কিছু গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়া সড়কটিতে রয়েছে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাঁক। গত ৩ বছরে মাইটভাঙা, ঝাউতলা, শঙ্করপাশা, মল্লিকবাড়ি, উমেদপুর ও টগরা মোড়ে দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ২৫ জন। এই গাছগুলো রাস্তার দিকে যোগ এক গাড়ি আর এক গাড়ির দূর থেকে দেখতে পায় না। মাঝখান থেকে একটা গাড়ি আসলে আমরা রাস্তার পাশে দাঁড়াই দিতে হয়। গাছের জন্য বাটিটা করতে পারতেছি না। বেলতলায় 7 জন লোক মারা গেছে। তারপরে কাজীবাড়ির সামনে গাড়ি সাইড দিতে যাইয়া 2 জন লোকের গায়ের উপরে উঠে দিয়েছে, যে 2 জন লোক মারা গেছে। গাছগুলো যদি অপসারণ করা হয় তাহলে কিছুটা দুর্ভোগ কমবে। তবে সড়ক বিভাগ জানায়, রাস্তার 2 পাশের গাছগুলো জেলা পরিষদের সংশ্লিষ্ট দফতর গাছগুলো অপসারণে সম্মত হয়েছে। জেলা পরিষদকে আমরা পত্রের মাধ্যমে জানিয়েছি এবং ওনারা, আমরা যতদূর আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, ওনারা এই বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছেন। গাছগুলো মার্কিংয়ের কাজ ওনারা শেষ করেছেন এবং দরপত্র আহ্বান করেছেন। আশা করছি জেলা পরিষদের ভারসাম্যতে খুব দ্রুততম সময়ে গাছগুলো অপসারণ করা সম্ভব হবে। পিরোজপুর টগরা পাথরঘাটা 56 কিলোমিটার সড়কে অন্তত 18টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। বরগুনা পৌরসভার 3টি প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। রাষ্ট্রের প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের
যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য পৌর প্রশাসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা পৌর শহরের বর্জ্য সমস্যা নিরসনে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পরিশোধনাগার। এখানে বর্জ্য প্রক্রিয়াজাত করে সার উৎপাদন করার কথা, কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের 4 বছর পরও এটি চালু করা যায়নি। এতে বিপাকে পড়েছেন আশপাশের বাসিন্দারা। দুর্গন্ধের মাত্রা অতিরিক্ত মাত্রায় ছড়াই যাইতেছে। সে সময় বলছে যে আমরা সার তৈরি করব, তাই সার তৈরি করার পরিবর্তে তো এরা এখন পরিবেশ দূষিত তৈরি করছে একটা। একই অবস্থা প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 10 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি উঁচু জলাধারের। এতে সমাধান হয়নি পানির সংকটও। অন্যদিকে 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পৌর অডিটোরিয়ামের কাজ পড়ে আছে 2020 সালের আগস্ট থেকে। পৌরসভার তথ্য অনুযায়ী ভৌত কাঠামোর 57% কাজ সম্পন্ন হলেও প্রাক্কলিত ব্যয়ের 68% বিল প্রদান করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ভবনটা অসম্পূর্ণ থাকার কারণে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের মাদক সেবনের কার্যক্রম চলে। ভবনটা নির্মিত না হয় দেখা যায় যে অনেক পলিটিক্যাল প্রোগ্রামও আমাদের এখানে হয়ে থাকে। এই জিনিসটা যদি টাউন হলটা নির্মিত হয় তাহলে দেখা যায় যে এই ঝামেলাগুলো আমাদের মধ্যে না পড়বে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, জনস্বার্থে নয়, রাষ্ট্রীয় অর্থে ব্যক্তি স্বার্থে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়নে অনিয়ম হওয়ার কারণে এগুলো মুখ থুবড়ে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু পৌর নাগরিকরা বিন্দু পরিমাণ তারা কোনো সুবিধা পেল না। তো এটি আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করার আগে যে যথাযথ পরিকল্পনার অভাব ছিল। এগুলি আসলে ভাওতাবাজি, টাকা বেশি নেওয়ার জন্য এগুলি দেখানো হয়েছে, আসলে কাজ করা হয়নি। এখানে যে কর্তৃপক্ষ ছিল তারাও হয়তো এখান থেকে ভাগ পেয়েছে, কিন্তু জনগণ সুবিধা কিছুই পায়নি। অপরিকল্পিতভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় ও লোপাটের অভিযোগে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি পাবলিক প্রসিকিউটরের। তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য পৌর প্রশাসকের। দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করলে প্রকৃত তথ্য বেরোয় আসবে, যেখানে রাষ্ট্রের কত টাকা অপচয় হয়েছে। সম্ভবত যাচাই না করেই এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে আমাদের ধারণা, কারণ এটা অনেক 2008 সালের প্রকল্প এবং এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। 3টি প্রকল্পের মধ্যে নির্মাণ সম্পন্ন হওয়া 2টি প্রকল্প উদ্বোধন করা হয় 2021 সালের ডিসেম্বরে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে। সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হচ্ছে খাবার ও প্রসাধনী। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পণ্য উৎপাদনে সাফল্য। বিকল্প কর্মসংস্থান বাড়বে বলছেন বিশেষজ্ঞ। ভোলার বোরহানউদ্দিনে পুনর্বাসনের অভাবে মানবেতর জীবনযাপন করছে শতাধিক ভূমিহীন মাছি পরিবার। তাদের অভিযোগ, নির্মাণ করে দেওয়ার আশ্বাসে বেরি বাঁধ থেকে বসতঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ। এতে চরম অনিশ্চয়তার মধ্যে ঝুপড়ি ঘরে দিন কাটছে তাদের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না থাকায় নিজেদেরই তুলতে হবে ঘর। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার বুরহানউদ্দিনের মধ্য হাসাননগরের নতুন বেড়িবাঁধের উপর ঝুপড়িতে হেলাল মাজির পরিবারের বসবাস। মেঘনার কয়েক দফা ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে পরিবারের সর্বশেষ বসতি ঘরে বাঁধের ঢালে। তবে গত এপ্রিলে বাঁধ সংস্কারের সময় পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাসে বসতঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেয় পানি উন্নয়ন বোর্ড। সরকারি নির্দেশে বসতঘর সরিয়ে নেয় পরিবারটি। তবে ভূমিহীন হওয়ায় আবারও ফিরে আসতে হয়েছে বেড়িবাঁধে। এবার অভাব অনটনে থাকা পরিবারের গড়ে তোলা হয়নি বসতঘর। ঝড় বাদল হইলে বৃষ্টি তুফান আইয়ে বা টিন এলে যা ঘর ভাঙ্গা চুরা লয়ে যায়। হেলাল মাজির মতো অবস্থা হাসাননগর ও টকবি ইউনিয়নের কয়েকশো ভূমিহীন পরিবারের। আশ্রয় নিয়েছে যে যার মতো। উপায় না পেয়ে অনেক পরিবার আবারও ফিরেছে বেড়িবাঁধে। ঝুপড়ি তুলে চরম অনিশ্চয়তায় ঝুঁকি নিয়ে বসবাস। পাওয়া যায়নি সরকারি বা বেসরকারি কোনো সহায়তা। পরিবারগুলোর অভিযোগ, ঘরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাস রাখেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা ঘর উঠতে গেলে আমাদের সবাই বাধা দেয়, যার জায়গায় হেও বাধা দেয়। 2-3 করে ঘর ভাঙলে মিস্ত্রি কষ্ট দিবে, ঘর ভাঙলে ঘর একখান ধুইব, পরে আবার বেরিয়ে হওয়ার পর ঘর উঠতে গেছে। একটা কেউ দেয় না, পরে আমার মানুষের ঘর থাই।
আমরা বলাই চাইলে বজিলে কবু অসরের মধ্যে আছি। মাথা করে ঘর করতে হলে টাকা যদি না দেয় তত একটা কথা আছে, না দিলেও দিব, কিন্তু জায়গাটা ব্যস্ত পারবো না। না এরা বিক্রি করে লাই, মুখে মুখে বিক্রি করে লাই, চুপে চুপে। খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বরাদ্দ না থাকায় নিজেদেরই তুলতে হবে ঘর। আমরা এখন পরিবারগুলো তথ্য নিচ্ছি ওনাদের কোথাও কোনো জমি আছে কিনা, এবং তথ্যগুলো আমরা পেলেই আমরা চেষ্টা করব যে ওনাদেরকে আমরা আবাসনের ব্যবস্থা করব। যে অংশে কাজ চলমান আছে সেই অংশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই, এবং এটা তাদেরকে নিজস্ব অর্থায়নেই এটা করতে হবে। মানে তারা ওখানে থাকতে পারবে, কিন্তু নিজস্ব অর্থায়নে তাদের ব্যবস্থা করে নিতে হবে। 1 কিলোমিটার বাঁধ সংস্কার শেষ হলেও চলমান আরও 1 কিলোমিটার বাঁধ সংস্কার, সেখানেও বসতি হারানোর সংখ্যায় শতাধিক পরিবার। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সমুদ্রে অযত্ন অবহেলায় জন্ম নেয়া সি উইড বা সামুদ্রিক শৈবাল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে দেশ বিদেশের পুষ্টিকর খাবার সহ নানা প্রসাধনী। দীর্ঘ কয়েক মাস ধরে সাগরে শৈবাল চাষ করে এসব পণ্য উৎপাদনে সফলতা পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সাগরে অযত্ন অবহেলায় জন্ম নেয় সিউইড বা সামুদ্রিক শৈবাল। কয়েক মাস ভাসমান বাঁশের বেড়া ও জাল দিয়ে রাখার পর সেগুলো সংগ্রহ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরপর ল্যাবে নিয়ে শৈবাল থেকে তৈরি করা হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট ও জাপানের বিখ্যাত সুশির অন্যতম প্রধান উপকরণ নুরিশিট সহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এছাড়াও ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটান সহ নানা প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হচ্ছে সিউইড। বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এমন সফলতা পেয়েছেন। সিউইডটা কালচার এবং হারভেস্ট করা হয় এবং তারপর এগুলো শুকিয়ে সিউইড বেসড বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। জাপানে সুশি নামক একটা প্রোডাক্ট খুবই জনপ্রিয়, যার প্রধান উপাদানটা নরিশিট। আমরা নরিশিটটা ডেভেলপ করেছি। সবগুলো প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট নেই এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সিউইড থেকে যে আইসক্রিম বানানো যায় এটা আসলে ভাবাই যায় না। এই প্রকল্পের উদ্দেশ্যই ছিল আমরা সিউইড থেকে ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাক্ট তৈরি করব। সামুদ্রিক শৈবালে রয়েছে নানাবিধ পুষ্টি ও ভেষজ গুণাগুণ। এর হাই ফাইবার, প্রোটিন, ভিটামিন ও ওমেগা 3 সহ বিভিন্ন খনিজ উপাদান মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর বলছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। প্রাণীর যে ভিটামিন মিনারেলসের উপর যে চাপ, সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা ফুলফিল করতে পারবো। এখানে জিঙ্ক বিদ্যমান থাকে, সেলেনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাস থাকে। আমাদের হাড় এবং আমাদের যে বোনস আছে সেটা গঠনের করতে খুবই সহায়তা প্রদান করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাণীজ উপকরণের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে সামুদ্রিক শৈবাল ব্যবহারে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক শৈবালের প্রচুর পুষ্টিগুণ থাকার কারণে আমরা এখান থেকে একটা বিভিন্ন ধরনের বিকল্প কি খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট বানানো যায়, আমরা এই চিন্তা ভাবনা থেকেই আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করি। উপকূলের সম্ভাবনার হাতছানি দিচ্ছে সামুদ্রিক শৈবাল চাষ, যা দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের উদ্যোগ নেওয়া হলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, পটুয়াখালী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া পুকুরে মাছের পোনা অবমুক্ত করা সহ বেলুন ফেস্টুন ওড়ানো হয় দিবসটি উপলক্ষে। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ হয় মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্যখাত সংস্কারে 3 দফা দাবি ও আন্দোলনে হামলার প্রতিবাদে বরিশালে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন স্বাস্থ্যখাত সংস্কারে তাদের 3 দফা দাবি সরকার মানেনি। উল্টা গত 14 আগস্ট শেরি বাংলা মেডিকেলে তাদের কর্মসূচিতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। এ ঘটনারও বিচার দাবি করেন তারা। এদিকে দুপুরে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরতদের সঙ্গে জরুরি বৈঠক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সভায় কর্মচারীদের উপর শিক্ষার্থীদের হামলার অভিযোগ করা হয়। পরে সাংবাদিকদের জানানো হয় আগামী 48 ঘন্টার মধ্যে
হামলাকারীদের গ্রেফতার করা না হলে কর্মবিরতিতে যাবে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। ডিসি থেকে শুরু করে প্রশাসনিক লেভেলের কেউ আমাদের এই দাবি নিয়ে আমাদের বাড়িতে হামলা হচ্ছে এই নিয়ে কোনো কথা বলে নাই। এই জন্য আমরা ডিসি অফিসে অবস্থান কর্মসূচি নিয়েছি। বিগত পরশুদিন আমাদের উপরে স্টাফ সহ কিছু দালাল আছে, ডায়াগনস্টিক দালাল সহ সকলে মিলে আমাদের ছাত্র জনতা ভাইদের উপরে অ্যাটাক করে। আমাদের অনেক ভাই মানে এখনো অসুস্থ, তারা আসতে পারতেছে না আন্দোলনে, তাদের উপরে হামলা করা হয়। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচার চাচ্ছি। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গত ৫ মাসে ৪৩ জন দুর্ধর্ষ, সন্ত্রাসী ও ডাকাত সদস্যের আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় প্রায় ৪,৪৯৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, জাটকা, ইলিশ মাছ, পাঙ্গাস ও চিংড়ি, রেণুপোনা, সামুদ্রিক মাছ, অবৈধ ট্রলিং বোট, রেজার ও বাল্কহেড জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, হাতবোমা, হরিণের মাংস, বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ১৭ আগস্ট ভোলায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের দক্ষিণ জেনারেল জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ। পটুয়াখালীতে ১৫ আগস্ট রাত ৩টার দিকে শহরের আদালতপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক এটিএম বুথ ও আরও ২টি দোকানে চুরির ঘটনা ঘটে। এটিএম বুথের মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ, দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় ২ লাখ টাকা, সিসি ক্যামেরার মনিটর সহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় চক্রটি। স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে অনশনে থাকা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। অন্যদিকে কর্মচারীদের উপর পাল্টা হামলার অভিযোগ করেন হাসপাতালের কর্মচারীরাও। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলট্রাসাউন্ড হয় না, এসকে হয় না। এখন যদি আমরা আলট্রা বাইরে যাই তাহলে আমরা এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাই। অকেজো রোগ নির্ণয়ের যন্ত্র, জনবল সংকট তীব্র। বেহাল দক্ষিণাঞ্চলের প্রায় সব স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে প্রতি বছরই ঘটছে ট্রলার ডুবে, জেলেদের উদ্ধারে নেই কার্যকর উদ্যোগ। নিখোঁজের তালিকা লম্বা হলেও সঠিক পরিসংখ্যানের অভাব। এবং সড়কের উপর বিদ্যুতের খুঁটি ও গাছ, পিরোজপুর পাথরঘাটা সড়কে যান চলাচল ব্যাহত। ৩ বছরে দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু। শিগগিরই অপসারণের আশ্বাস সড়ক বিভাগে। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।